আজকে আমরা আলোচনা করব আইএলটিএস এর সবথেকে বেশি কনফিউজিং যে প্রশ্নটি থাকে সেটা হচ্ছে ট্রু, ফলস এবং নট গিভেন প্রশ্নটি নিয়ে। তো প্রথমে আলোচনা করব আমরা কখন কোন প্রশ্নকে থ্রু দ্বারা মার্ক করব বা থ্রু আনসার করব। চলুন আমরা একটু বুঝে নিই ব্যাপারটা। আইএলটিএস এর রিডিং প্যাসেজে যে ইনফরমেশনটা থাকে সেই রিডিং প্যাসেজের ইনফরমেশনের সাথে আপনার প্রশ্নে মেনশন করা ইনফরমেশন যদি মিলে যায়, অর্থাৎ কিওয়ার্ড এবং ভার্ব তাদের দুটোটার একদম ডাইরেকশন যদি মিলে যায়, সেই ক্ষেত্রে সেই প্রশ্নটিকে আমরা থ্রু মার্ক করব। এবং যদি কোনো একটা কারণে রিডিং প্যাসেজে মেনশন করা ইনফরমেশন এবং প্রশ্নে উল্লেখ করা ইনফরমেশনের মধ্যে কিওয়ার্ড মিলে কিন্তু ভার্ব বা অন্য কোনো ইনফরমেশন যদি কন্ট্রাডিক্ট করে, সেক্ষেত্রে আমরা সেই প্রশ্নটিকে ফলস মার্ক করব। তো আসলে কন্ট্রাডিক্ট করা বা না মিলার ব্যাপারটা কি? অফকোর্স তাদের কিওয়ার্ড মিলবে, কিন্তু তাদের ভার্বে যে অ্যাকশনের কথা বলা হয়েছে সেটা এইদার সাকসেসফুলি হবে অর আপনার আনসাকসেসফুলি হবে। অর্থাৎ ভার্বের যে একটা ডাইরেকশন থাকে সেই ডাইরেকশনটি যখন মিলবে না, তখন সেই প্রশ্নটিকে আমরা ফলস বলবো। তো চলুন দেখিনি নট গিভেন কখন আমরা মার্ক করব। এবং আইএলটিএস এর এক্সামিনি বা পার্টিসিপেন্টের মধ্যে সবথেকে বেশি যে কনফিউশনটা হয় সেটা হচ্ছে ফলস এবং নট গিভেনের মধ্যবর্তী সময়টা নিয়ে। অর্থাৎ সেই কোন প্রশ্নটিকে ফলস বলবে কিংবা কোন প্রশ্নটিকে নট গিভেন বলবে, এই জায়গাতে তাদের সবথেকে বেশি কনফিউশন হয়ে থাকে। চলুন আমরা সহজে একটা ট্রিক্সের মাধ্যমে এই কনফিউশনটাকে একেবারে দূর করে ফেলবো। আইএলটিএস এর রিডিং পেজে যে ইনফরমেশনটা দেওয়া থাকবে সেই ইনফরমেশনের সাথে যদি প্রশ্নে দেওয়া কিওয়ার্ডটি মিলে, একটু খেয়াল করবেন কিওয়ার্ডটি মিলে, কিন্তু যে পরবর্তী একটা ইনফরমেশন দেয়া আছে সেই ইনফরমেশনে কোনো রকম মেনশন যদি রিডিং পেজে না থাকে, ঠিক আছে, সেই ক্ষেত্রে শুধুমাত্র সেই ক্ষেত্রেই হবে নট গিভেন। ঠিক আছে, অর্থাৎ কিওয়ার্ড মিললো কিন্তু যে ভার্বের কথা বলছে বা একটা যে এডিশনাল ইনফরমেশনের কথা বলছে সেটার ডাইরেকশনটা যদি আমরা রিডিং প্যাসেজের ইনফরমেশনের মধ্যে কোনো জায়গায় খুঁজে না পাই, সেই ক্ষেত্রে সেই প্রশ্নটি হবে নিঃসন্দেহে নট গিভেন। আমরা এখন বিস্তারিত আলোচনা করব কিভাবে আমরা একটা রিডিং প্যাসেজের ইনফরমেশন থেকে দেওয়া প্রশ্নগুলোর মধ্যে ট্রু, ফলস এবং নট গিভেনকে বুঝতে পারি। আমরা এখন ডাইরেক্ট একটা রিডিং প্যাসেজ থেকে কিভাবে ট্রু, ফলস, নট গিভেন খুঁজে বের করতে পারি সেই প্রসেসটা একদম ডিটেইলসে দেখব। তো প্রথম প্রশ্নটা হচ্ছে আফ্রিকা হ্যাড দ্য ওয়ার্মেস্ট জুলাই অন এভার অন জুলাই 1 বা জুলাই 1। ঠিক আছে, আমাদের যে জিনিসটা এখানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওয়ার্মেস্ট। ঠিক আছে, আমাদের যে কিওয়ার্ড, ফার্স্ট কিওয়ার্ড হচ্ছে আফ্রিকা, সেকেন্ড কিওয়ার্ড হচ্ছে ওয়ার্মেস্ট, জুলাই ডে, এভার অন জুলাই, এটা আমরা আপাতত মনে রাখলাম। এখন আমরা রিডিং প্যাসেজে ঘুরতে থাকি। এই যে আমরা ইউকে হ্যাড ইটস ওয়ার্মেস্ট জুলাই, তো আমরা ওয়ার্মেস্ট কিওয়ার্ডটা পেয়েছি এবং জুলাই 1ও পেয়েছি এক্স্যাক্টলি, কিন্তু আমরা আফ্রিকার কথাটা আমরা পাচ্ছি না। তো আমরা যদি খুঁজতে থাকি, এই যে আফ্রিকান কন্টিনেন্টের কথা আমি এখানে পেয়েছি, বাট এখানে বলতেছে ইট হ্যাড দ্য সেকেন্ড ওয়ার্মেস্ট জুলাই অন রেকর্ড, কিন্তু প্রশ্নে বলছে ওয়ার্মেস্ট, কিন্তু এখানে রিডিং প্যাসেজে আমরা ইনফরমেশনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেকেন্ড ওয়ার্মেস্ট। তো যার কারণে কিওয়ার্ড আফ্রিকা মিলার কারণেও আমরা পরবর্তী যে ইনফরমেশন সেটার ডাইরেকশনটা আমরা মিলাতে পারছি না, কিন্তু কিওয়ার্ডটা আমরা পেয়েছি, সেম রকম ইনফরমেশনটা পেয়েছি, কিন্তু ইনফরমেশনের যে ডাইরেকশনটা আছে সেটা একটু ভিন্ন দিকে, অর্থাৎ ইনফরমেশন একে অপরের সাথে কন্ট্রাডিক্ট করছে, যার কারণে এই জায়গাটা এটা থ্রু হবে না এবং এটার আনসারটা হবে এই ক্ষেত্রে ফলস। ঠিক আছে, আমি আপাতত আনসারটা আমি ফলস লিখে দিচ্ছি। এখন চলুন আমরা প্রশ্ন নাম্বার 2 এ চলে যাব। The temperature is rising due to the increased level of carbon dioxide in the atmosphere. So প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমরা কিওয়ার্ডটা মার্ক করব temperature is rising due to the increased level of carbon dioxide। ঠিক আছে, আমরা এখন রিডিং প্যাসেজে ডাইভ ইন করছি। তো আমি যদি একটু যেতে থাকি পরবর্তী লাইনে, হ্যাঁ, while the impact of increased level of carbon dioxide in the atmosphere is a key driver of rising temperature। সেম কথা, শুধুমাত্র প্রশ্নে টেম্পারেচার বাড়ছে এটা আগে বলেছে, আর রিডিং প্যাসেজে বলতেছে যেহেতু কার্বন ডাই অক্সাইড বাড়ছে সেটার কারণে টেম্পারেচার বাড়ছে। তো যার কারণে আমরা কিওয়ার্ডটা পেলাম, যে ইনফরমেশন দিছে তাদের ডাইরেকশনটাও আমরা সেম ভাবে পেলাম, যার কারণে কোয়েশ্চেন নাম্বার 2 হবে একদম থ্রু। ঠিক আছে, তো আমি এটাকে থ্রু মার্ক করে দিচ্ছি। ঠিক আছে, এখন আমরা কোয়েশ্চেন নাম্বার 3 তে মুভ অন করব। তো 3 তে বলছে, আমরা প্রথমে একটু মার্ক করে নিই কিওয়ার্ডটা, 2015 ফার্স্ট কিওয়ার্ড মাইট বি দ্য হটেস্ট ইয়ার ইন দ্য হিস্টোরি। ঠিক আছে, আমরা ছোট দুটো কিওয়ার্ড পেলাম। আমরা এখন আবার রিডিং পেজে ডাইভ ইন করে দেখি, আমরা সেম, আমাদের প্রথম কিওয়ার্ড হবে 2015। তো
তো এই যে আমার মনে হচ্ছে আমরা এই জায়গাতে 2015টা পেয়েছি, আমি সেটা ছোট্ট করে মার্ক করলাম। এখন লাইনটা একটু গো থ্রু করি। এজ এ রেজাল্ট many experts believe that 2015 will be the warmest year on record by some margin. এক্স্যাক্টলি আমরা সেম ইনফরমেশনটা আসলে আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি। তো যার কারণে আমাদের কিওয়ার্ড মিললো, ইনফরমেশনের যে ডাইরেকশন থাকে সেটাও মিলছে, যার কারণে এটা উইথাউট এনি ডাউট ইট উইল বি থ্রু। তো আমি 3 নম্বরের আনসারটা আমি থ্রু লিখে দিচ্ছি, কারণ যেহেতু আমাদের কিওয়ার্ড মিলেছে এবং আমাদের ইনফরমেশনের ডাইরেকশনটা একেবারে মানে হুবহু মিলেছে, যার কারণে 3 নাম্বারটা থ্রু হয়েছে। তো চলেন 4 নাম্বারটা একটু দেখি, তার আগে আমি কিওয়ার্ড মার্ক করি। রেকর্ড ওয়ার্মিং ওয়াজ রেকর্ডেড অলরাইট। এবং রেকর্ড ওয়ার্মিং মানে এমন একটা ওয়ার্মিং সেশন তারা পেয়েছে যেটা একেবারে হাইয়েস্ট ছিল ইন ভেরিয়াস সিজ সাচ এস ব্ল্যাক অ্যান্ড অ্যাজব সি। ঠিক আছে, তো আমরা দুইটা সির নাম পেয়েছি, নামগুলো হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে অ্যাজব সি। তো আমরা এখন রিডিং প্যাসেজে জাম্প ইন করে দেখবো আমরা এই সেম দুইটা কিওয়ার্ড পাই কিনা। তো এই যে আমি এখানে সির কথা পেয়েছি, সিজ হ্যাভ অলসো বিন সোকিং আপ লার্জ অ্যামাউন্ট অফ হিট। তো আমরা একটু ঘুরতে থাকি, আমরা এই যে আমি এখানে কিছু সাগরের নাম দেখতে পাচ্ছি, স্পেশালি প্যাসিফিক অ্যান্ড ইন্ডিয়ান ওশনস। কিন্তু প্রশ্নে যে দুটা সির নাম আমরা দেখেছি স্পেশালি ব্ল্যাক অ্যান্ড অ্যাজব সি, আমরা এই রিলেটেড কোনো ইনফরমেশন কিন্তু এইখানে পাচ্ছি না এই রিডিং প্যাসেজে। ওভার দ্য হ্যান্ড আমরা যে দুটা সাগরের নাম পেয়েছি তার একটা হচ্ছে প্যাসিফিক আর একটা হচ্ছে ইন্ডিয়ান ওশান। বাট হোয়াট অ্যাবাউট দ্য ব্ল্যাক অ্যান্ড অ্যাজব সি? দেয়ার ইজ নো ডিসকাশন অ্যাবাউট দ্য ব্ল্যাক অ্যান্ড অ্যাজব সি। তো আমরা এই ইনফরমেশনটাকে তো ফলস বলতে পারছি না, কারণ যেহেতু কোনো রকম মেনশনই করে নাই, যার কারণে আমরা এটাকে ফলসও বলতে পারছি না, থ্রু বলতে পারছি না। তো এই ধরনের সিমিলার সিচুয়েশন আমাদের যে কাজটা করতে হবে, আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা কিওয়ার্ড আমরা পেয়েছি কিন্তু বাকি দুটা কিওয়ার্ড আমরা পাচ্ছি না, যার কারণে তাদেরকে আমরা আন্দাজে ফলস বা থ্রু বলতে পারছি না। সেই জন্য এই 4 নাম্বার কোয়েশ্চেনের আনসারটা হবে নট গিভেন। কারণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন যেহেতু কিওয়ার্ডটা নেই, যার কারণে আমরা এটা ইনফরমেশনটাকে ফিল্টার করতে পারছি না এটা যে ট্রু হবে নাকি ফলস হবে। আর 5 নাম্বারের কিওয়ার্ডটা হবে অ্যাজ ইউজুয়াল নাম্বার, আমাদের জন্য অনেক খুব ভালো একটা ভাইটাল সোর্স অফ কিওয়ার্ড। সো 2015 হচ্ছে এক্ষেত্রে আমাদের জন্য ভেরি স্ট্রং কিওয়ার্ড। কনসিস্ট অফ ভার্ব অলওয়েজ কিওয়ার্ড হয়, এটা আপনারা সবাই জানেন। এর নাম্বার অফ ভেরি ওয়ার্ম মান্থস। ওকে, পেলাম। চলেন আমরা আবার রিডিং পেজে ডাইভ ইন করে চেক করে দেখি আমরা রাইট ইনফরমেশনটা পাচ্ছি কিনা। ইন রিসেন্ট ডেজ দেয়ার হ্যাভ বিন রিপোর্টস অফ দ্য ইয়ার্স এল নিনো। অলরাইট, খুবই ইন্টেন্স ছিল ইয়ারটা, এই কথাটা তারা বলতেছে। এজ এ রেজাল্ট মেনি এক্সপার্টস বিলিভ দ্যাট 2015 উইল বি দ্য ওয়ার্মেস্ট ইয়ার। হ্যাঁ, অলরাইট, আমরা কিন্তু কিওয়ার্ডটা পেয়েছি, ইনফরমেশনটা পেয়েছি, কিন্তু ইনফরমেশনের মধ্যে আমরা একটা বা দুইটা পয়েন্ট মিসিং পাচ্ছি, স্পেশালি সেটা কোনটা? কনসিস্ট অফ নাম্বার অফ ভেরি ওয়ার্ম মান্থস। এই জায়গায় তারা একটা ট্রিক্স অ্যাপ্লাই করেছে যেটাকে বলে ডিস্ট্রাক্টর, ইনফরমেশনটাকে লুকিয়ে রাখা বা ইনফরমেশনটাকে প্যারাফ্রেজ করে দেওয়া। আচ্ছা, একটা ইয়ার বেসিক্যালি 12 মান্থসে কনসিস্ট হয়, তাই না? অর্থাৎ 2015 ঠিক 12টা মাসে কনসিস্ট হয়েছে, 2016 সেম ভাবে 12টা মাসে কনসিস্ট হয়েছে। কিন্তু এখানে যে কনফিউশনটা হয়েছে সেটা হচ্ছে 2015 রিডিং প্যাসেজে 2015কে বলতেছে ওয়ার্মেস্ট ইয়ার অন রেকর্ড বাই সাম মার্জিন, আর রিডিং প্যাসেজের প্রশ্নের মধ্যে বলতেছে দ্য ইয়ার 2015 might be very well consist of number of very warm months. সো একই কথা, রিডিং প্যাসেজে যে কথাটাকে সংক্ষেপে বলছে 2015 সব থেকে বেশি গরম বছর ছিল, আর প্রশ্নের মধ্যে বলতেছে 2015 এমন কিছু মাস নিয়ে গঠিত হয়েছে যে মাসগুলোর উষ্ণতা অনেক বেশি ছিল। সো আমরা এখানে কিওয়ার্ডে মিল পেয়েছি, ইনফরমেশনটাও মিল পেয়েছি, সব থেকে ইম্পর্টেন্ট কথা যেটা সেটা হচ্ছে ডাইরেকশন অফ অ্যাকশন একই দিকে পেয়েছি, যার কারণে এটা আমরা সব 3টা পয়েন্ট মিলে যাওয়ার কারণে এটা আমরা উইথাউট এনি ডাউট আমরা এটাকে থ্রু মার্ক করতে পারছি। যদি ইনফরমেশনটা রিভার্স ডাইরেকশনে যেত বা ইনফরমেশন একে অপরের সাথে কন্ট্রাডিক্ট করতো, সেই ক্ষেত্রে আমরা সেটাকে ফলস বলতাম। আর যদি কোনো একটা কারণে নির্দিষ্ট একটা কিওয়ার্ড যদি এখানে প্রেজেন্ট না থাকতো, সেক্ষেত্রে আমরা এটাকে নট গিভেন বলে দিতাম। কিন্তু এখন দেখতে পাচ্ছি এখানে কিওয়ার্ডটা মিলেছে, ভার্বটা আমাদের মিলেছে, আর ইনফরমেশনের যে ডাইরেকশনটা ছিল সেটাও মিলেছে, যার কারণে 5 নাম্বারটা একটু কনফিউজিং হলো, 5 নাম্বারের রাইট আনসারটা হবে ট্রু। তো আমরা আশা করি বুঝতে পেরেছি যে আমরা এভাবে যদি আমরা সলভ করি কিওয়ার্ড ধরে, ভার্ব ধরে এবং ইনফরমেশনটা ধরে, আমাদের ট্রু ফলস নট গিভেনে আর কোনো প্রবলেম হওয়ার কথা নয়। সো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এবং এই ধরনের আরো বেশি ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আপনারা ব্রাইট উইংস পেজটাকে লাইক দিয়ে রাখবেন এবং এই কন্টেন্টটা শেয়ার দিয়ে রাখবেন। আর আইএলটিএস রিলেটেড যে কোনো কাউন্সিলিং এর জন্য আপনারা আমাদের অফিসে সবসময় ওয়েলকাম। আপনারা যে কোনো সময় আমাদের অফিস ভিজিট করে আপনি মক টেস্ট বা আইএলটিএস এর যে কোনো ইস্যু নিয়ে ফ্রিতে কাউন্সিলিং করতে পারেন।
ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই রাখছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী লেসনে।